হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে গেছি ভালুকপুং বারোমাল নদীতে। তো পিকনিক প্লেস হয়, তো আমরা সকালে ভাবছিলাম ঝর্ণা যাব, কিন্তু ঝর্ণা যাওয়া হলো না বৃষ্টির জন্য। তাই বৃষ্টি ছাড়লো দুপুর 12টার দিকে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন বের হয়ে গেলাম বারোমাল। আর এই হলো বারোমাল পাওয়ার আগে, ফরেস্ট গেট পাওয়ার পর এই হলো শাল বাগান। আর শাল বাগানে এখানে বান্দর অনেক আছে, আর এখানে হাতিও বাইর হয়। দিনের বেলায় হাতি বাইর হয়, কিন্তু এখন বাইর হয় না, ঠান্ডার সিজনে বাইর হয়। তো 2-5টা তো শাল বাগান আছে, এখানে কোনো লোকজনের ঘর নাই, অল্প রিক্সি জায়গা হয়। তো দিনের বেলা কোনো ভয় নাই, কিন্তু গাইস যখন ঠান্ডার দিনে আসবা এরকম যদি সন্ধ্যা হয় তবে রিক্সি হয়ে যায় জায়গাটা। আর এখান থেকে হাতি পার হয়ে এই রাস্তাটা দিয়ে, আর বান্দরটা অনেক আছে। তো আমরা বান্দরের জন্য নিয়ে আসছি বিস্কুট, কিনে নিয়ে এসেছি রাস্তার থেকে। তো এখানে এই দেখো আমি বিস্কুটটা দিতেছি, এক হাতে দিতেছি এক হাতে ভিডিও করতেছি, তাই হলো না। এই দেখো কত বান্দর। এই জায়গায় যাওয়ার আগে তোমরা বিস্কুট, কলা, যে কোনো জিনিস কিনে নিয়ে যাবা, দেখবা বান্দরে মানে রাস্তাতে দাঁড়িয়ে থাকে খাওয়ার জন্য। আর অবশেষে আমরা চলে আসলাম বারোমাল নদীতে। আমি আগে কোনোদিনও আসিনি, আসার পরে এত ভালো লাগছে যে কি বলবো। যদি কাপড় নিয়ে আসতাম এখানে স্নান করতে পারতাম। এখানে সবাই দেখো জলে ঢুকে ঢুকে স্নান করছে। আমাদের ভুল হয়ে গেল, কাপড় আনি নাই, কিন্তু আমার হাজব্যান্ড আগে এসেছে কিন্তু বলে নাই ও এখানে এরকম। তো আমরা ফার্স্ট টাইম আসলাম, নেক্সট টাইম আসবো যখন, তখন এই ভুলটা আর করব না। আর আমি তোমাদেরকে কিছু বলছিলাম, কিন্তু নদীর জলের শব্দ অতটাই তো ভালো করে বোঝা যাচ্ছিল না, তাই আবার আমি দুবার রেকর্ডিং করে দিলাম। আর গাইস, শাড়ি পরে গেছিলাম রিলস বানাবো বলে। আমার মোবাইলে নেটওয়ার্ক নাই, তার জন্য আমি রিলস বানাতে পারি নাই। আর কি করব, দুঃখের ব্যাপার, তাই আমি ব্লগে বানিয়েছি। অবশেষে নেটওয়ার্ক একটু পাইছিলাম, তাও মানে নেটওয়ার্ক চলছিল না। তো কি করব, আর এইভাবে আমরা ব্লগ টলগ বানিয়ে নিয়ে ঘরে আবার ফিরে চলে আসলাম। আর আমার মেয়ে তো অনেক ফুর্তি হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। আর দেখো গাইস, এত পাথর আছে, তো হাঁটাটা মুশকিলে হয়ে যাচ্ছিল আমাদের জন্য, যেহেতু আমরা এরকম পাথরে হাঁটি না। তো হঠাৎ এরকম জায়গায় যাই, তো অনেক মুশকিল হয়ে যেতেছিল। এখন আমি আর আমার মেয়ে দোকান দিকে যাচ্ছিলাম। নদীর পাশে ছোট ছোট দোকান নিয়ে বসে, ভালোই ইনকাম হয়, না হওয়াও না ওখানে। এই জায়গাতে বেশিরভাগ গাহরি মাংস আর বিয়ারটা নিয়ে বসে, কারণ ওখানে পার্টি করতে আসে, পিকনিক প্লেস, তো এই দুটা জিনিস বেশি চলে। তারপর তোমার এই কুরকুরি টুরকুরি এইসব ঠান্ডা, কিন্তু ঠান্ডা বোতলগুলো না বেশ ঠান্ডা হয় না, গরমে হয়। তাও মানুষ কি করবে, আর ওখান থেকে তো কিনা খাইতেই লাগবো, বাধ্য করে ওখান থেকে কিনা খায়। তো আমরাও ওই বাধ্যতা হয়ে গেছি না। তো আমরাও নিয়ে নিছিলাম তেড়ে মেরে আর লেস, আর এই ডিও মাউন্টেন জুস একটা বড় পাওয়া যায় না, তো এই ডিও মাউন্টেন এই জুসটাই নিয়ে আনিছিলাম। তো এই খেয়ে আমরা নদীর সুন্দর ভিউর যেটা পরিবেশ, সেটা আমরা পরিবেশ ফিল করে নিই। আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা জলের বোতল। আমরা এই কটা জিনিসেই নিয়ে নিছি, নিয়ে তারপর আমরা সুন্দর করে তিনজনে পার্টি টার্টি করে নিলাম নদীর পাশে বসে। আর
এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিচ্ছে ওইখান থেকে। আর আমার মেয়ে কি সুন্দর করে বসে ছিঁড়ছে। আমরা তিনজনে সুন্দর নদীর হাওয়া, নদীর জলের শব্দ ফিল করে করে খাচ্ছি আর টাইম পাস করছি। কোনো কোনো সময় এইরকম জায়গায় যাইতে লাগে যে ভালো লাগে। সব সময় তো আর ঘরে বসে থাকতে ভালো লাগে না, তাই। তো গাইস, আমরা তো অনেকটাই ফটো উঠেছি, সেটা আর দেওয়া সম্ভব হয় না। অন্য একটা আমি ফটো রিলস বানাবো। তো এই কটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টে জানিও। আর আমার মেয়ে দেখো কত মজা করে নাচ করছে। গাইস, এটা একটা ছোট কি নদী নাম জানি না, এখানেও পিকনিক খায়। এই দেখো গাড়ি নিয়ে নিয়ে আসে সবাই পিকনিক খাইতে। জলটা অনেক সুন্দর এই জায়গায়। এখন শ্রাবণ মাস, নদী একদম শুকনা। আর এটা হলো রেল ব্রিজ, পাহাড়ে ভালুকপুংয়ের রেল ব্রিজ। এটা 12 মাইলের থেকে অল্প দূর। বালিপাড়া সাইডে আসতে লাগে, এই জায়গাটা পাওয়া যায়। এত সুন্দর ভিউ, আমরা কয়েক কপি ফটো তুলে নিয়েছি এই জায়গাটাতে। আর দেখো, তোমরা আসলে এই জায়গাটার ফটো তুলতে একদম ভুলবে না। সব জায়গাটায় তো ভিডিও করা সম্ভব হয় না, তাই অল্প অল্প জায়গা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আসবা এই জায়গাতে পিকনিকের সময়তে। আরও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। রাস্তাটা দেখো অতটা অসাধারণ লাগছে, তাই আমি অল্প ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বালিপাড়ার থেকে বেশিটা দূর না, ধরো 20 কিলোমিটার হবে। আর রাস্তাও ভালো আছে, তোমরা যে কোনো পদ্ধতিতে এসে এখানে পিকনিক মজা নিতে পারো। তো আমরা আসার সময় অল্প সুন্দর করে ভিডিও বানিয়ে নিছি রাস্তাটার। দেখো কি সুন্দর রাস্তাটা। আর চলে আসলাম ফরেস্ট গেট। গাইস, এখানে চা খেয়ে নিলাম। চা খাইয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর ওখানে ঈশিতায় দেখছে ও ছোট ডায়েরি, তো দোকানিরে বলছে ছোট ডায়েরিটা দেখাও। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা।